যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি, দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সেটা হলফনামাই হোক, 1% স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটার এবং তার যাচাই বাছাইটাই হোক, বা যেটাই হোক না কেন, নির্দিষ্ট কোনো কারণ এক একজনের ক্ষেত্রে এক একটা কারণ হবে। কোনো একটা নির্দিষ্ট কারণকে তো ব্যাখ্যা করা সম্ভব না, বা আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন যে আমাদের নির্বাচনের যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল পর্যন্ত আমরা দাখিলের শেষ দিন ছিল 29 তারিখ এবং বাছাইয়ের তারিখ ছিল গতকালকে পর্যন্ত। বাছাইয়ে আমরা কত 2668টা বৈধ করা হয়েছে, না মোট দাখিলকৃত 2668 বৈধ হয়েছে, 1842টা বৈধ, আর 726টা আপনার রিটার্নিং অফিসার কর্তৃক আপনার বাতিল করা হয়েছে। তিনটার মধ্যে আলোচনায় আসেনি। মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী ওনারটা যেহেতু ইনফ্যাকচুয়াস হয়েছে ওটাকে নেওয়া হয়নি, সেই সূত্রে 726টা। এখানে আমরা অঞ্চলভিত্তিক আপনার আপত্তি জন্য দাখিল করার জন্য আপিল দাখিল করার জন্য আমরা ব্যবস্থা করেছি। যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। এবং আমরা এখানে এই আপিলের ব্যবস্থাটা আগামী 9 তারিখ পর্যন্ত চালু থাকবে। 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমরা কমিশনে শুনানির ব্যবস্থা করব, আমাদের অডিটোরিয়ামে শুনানির ব্যবস্থাটা হবে। তো সেই পর্যন্ত আপাতত এইটুকুই। আর দেখেন, আপনারা তো আছেন, আমাদেরকেও তথ্য দিয়ে সমৃদ্ধ করেন, আমরাও আপনাদের সহযোগিতা চাচ্ছি। স্যার, প্রার্থীরা হলফনামা দিয়েছেন, হলফনামা আপনারা যাচাই বাছাই করবেন কিনা? এটা হচ্ছে যে এটা তো পরের ব্যাপার। আজকে হচ্ছে আপিল নেওয়ার কথা। হলফনামা যেটা দিয়েছেন এটা তো প্রসেস অনুযায়ী বাছাইয়ের ক্ষেত্রেই তো এটা করা হয়েছে। এখন সেই তথ্যের উপরে যদি কারো কোনো আপত্তি থেকে থাকে তাহলে তো আপিল করবেন। তো যেটা গ্রহণ করা হয়েছে, আমি তো বললাম যে যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি, দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সেটা হলফনামাই হোক, 1% স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটার এবং তার যাচাই বাছাইটাই হোক, বা যেটাই হোক না কেন, নির্দিষ্ট কোনো কারণ এক একজনের ক্ষেত্রে এক একটা কারণ হবে। কোনো একটা নির্দিষ্ট কারণকে তো ব্যাখ্যা করা সম্ভব না, বা আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। ধন্যবাদ আপনাদের। আমার কানে এটা আসেনি, আপনি আমাকে বললেন। আমার যদি এটা তো যেটা যদি এরকম অসঙ্গতি হয়ে থাকে তাহলে তো রিটার্নিং অফিসার তো এটা দেখবেন। আমি শেষ করি, আমাকে শেষ করতে দেন। এটা তো রিটার্নিং অফিসারের কাছে। এখন এরপরে যদি সেই সংক্ষুব্ধ ব্যক্তি যদি এখানে আপিল করেন তাহলে আপিলে নিশ্চয়ই সেটাও শুনানিতে নেওয়া হবে। আমি অনুমান ভিত্তিক কোনো কথা বলার পক্ষপাতী না। সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো কারণেই বললাম তো, বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ সংক্ষুব্ধ হতে পারে। সে সংক্ষুব্ধের কারণটা তো ওনারা এখানে উল্লেখ করেই আপিল করবেন, সেটা পর্যালোচনা করা হবে যথাসময়ে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। আমার কথাটা হচ্ছে যে আপনি এটা জানলেন কি করে? গণমাধ্যম, তাহলে গণমাধ্যমের যদি খবর এসে থাকে তাকে নিশ্চিত সে বিষয়ে আপিলটা হবে। 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করি। ধন্যবাদ।